হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি ডাউকি। তো ডাউকি আসার পরে গাড়ি থেকে নেমে এখানের যে গ্রাম্য পরিবেশটা দেখেছি, এটা একটা মনোমুগ্ধকর ছিল। তো আমরা এখন আগে এখানে খাওয়া দাওয়া করব, কারণ সেই সকালে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম। আর এখন বেলা প্রায় 2টো বেজে গেছে, কিন্তু আমরা আর কিছুই খাওয়া দাওয়া করিনি। আমরাও না, ছোটো বাচ্চারা আছে, ওরাও কিছু খাওয়া দাওয়া করিনি। তো সবার প্রচণ্ড এখন ক্ষুধা পেয়েছে। তো আমরা সবাই আগে এখানে খাওয়া দাওয়া করব। আর তোমরা সবাই আগের ব্লগে দেখেছো যে আজকেই আমরা এখানে আসার আগে এলিফ্যান্ট ফলস গিয়েছিলাম, সেখানে একটা ব্লগ আমি দিয়েছিলাম। তো তোমরা যারা যারা দেখোনি সেই ব্লগটাও দেখে এসো। আজকে আমরা একদিনে অনেক কিছু দেখবো। আগে এলিফ্যান্ট ফলস দেখেছি, এখন আমরা ডাউকি খাওয়া দাওয়া করব। তারপরে ডাউকির এখানে একটা নদী আছে, সেখানে যাব, বোটিং করব। তো সেটা তো এখনো দেখিনি, দেখবো। তারপর এখান থেকে যাব যে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং গ্রাম, তো সেখানে যাব। তারপর আমরা আরও দেখব ডাবল টেকার লিভিং রুট ব্রিজ। তো সবাই সঙ্গে থেকো তোমরা। আর এখন দেখো এখানে খাওয়া দাওয়া করছি আমরা, তারপরেই চলে যাব, নদী আছে এখানে। আমাদের খাবার এসে গেছে। আর এখানে খাবারে কি কি ছিল দেখে নাও। এখানে ছিল একটা ডিমের ঝোল ছিল, তারপর ছিল সবজি, তারপর একটা চাটনি ছিল, ডাল ছিল, ভাজা ছিল, তারপর ছিল স্যালাড। তো খাবারও অনেক টেস্টি ছিল, আর এখানকার মানুষের ব্যবহারও অনেক ভালো ছিল। ডাউকিতে যাবার পর আমাদের কারো ফোনে নেটওয়ার্ক কোনো কাজ করছিল না। তো শুনেছি সেখানে নাকি খুব কম নেটওয়ার্ক পাওয়া যায়, কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না। তো জানি না ওরা কিভাবে যে সবার সাথে ওরা যোগাযোগ রাখে। তো খাওয়া দাওয়া শেষের পরে আমরা সবাই মিলে একটা আনারস অর্ডার করে, জুসের দোকান, সবাই মিলে আনারসটা খেয়ে নিলাম। আমরা সবাই মিলে একটা আনারস কিনে সবাই মিলে একটা আনারস খেয়ে নিলাম। এটা ছিল বাচ্চাদের বায়না, সঙ্গে আমরা বড়রাও সবাই মিলে খেয়েছি। তারপর এসে গেছি আমরা যেখানে যে নদীটা, যেটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আর এসে এখানে আগেই আমরা টিকিট করে নিয়েছি নৌকা চড়ার জন্য, কারণ নৌকা চড়তে গেলে আগে টিকিট করতে হয়। আর আমরা তিনটা ফ্যামিলির জন্য আমরা তিনটা টিকিট করে নিয়েছি। এখন আমরা নিচের দিকে নামবো, কিন্তু এখান থেকে আমি একটা ভিডিও করেছি, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আসলে বাংলাদেশও দেখা যায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আর ওই যে ওদিকে যে দেখা যাচ্ছে, যেখানে বেশি লোকজন দেখা যাচ্ছে, ওই দিকের দিকটা, ওই যে দেখো যেদিকে বেশি লোকজন, ওই দিকটা কিন্তু বাংলাদেশেই পড়েছে। আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি, বৃষ্টির সিজনে আমার মনে হয় এই জায়গাতে জল থাকে, প্রচুর জল থাকে। আর এই যে পাথরগুলা দেখা যাচ্ছে, সেই পাথরগুলো গভীরে চলে যায়। বাংলাদেশের স্কুলের যখন জল শুকিয়ে যায় তখন এখানে দোকানপাট অনেক কিছু বসে। হ্যালো, আমরা আইয়া করছি ডাউকি। আর এখন আমরা এদিকে দেখা নৌকা চড়বো, বোটিং করবো সবাই। তারপরে আর আমরা যেখানে আছি এটা হইছে ডাউকি, ওই যে দিকটা দেখতেছো, ওই যে দিকটা হইছে গিয়া বাংলাদেশ, আর একটু জায়গার মধ্যে এখানে হইছে গিয়া ইন্ডিয়া। হ্যাঁ, তো বাকিটা আমি তোমরা পরে দেখাইতেছি। তো সবাই যার যার নৌকাতে উঠে যাচ্ছে। এখন নৌকা করে আমরা কোথায় যাব নিজেও জানি না, মাঝি যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব, কি আছে দেখব। তো অনেক দিনের স্বপ্ন ছিল ডাউকি এই নদীটা দেখব। কাকু নদীর নামটা কিটা জানি কইছো? উমুয়ার রিভার। বাবা কিরকম লাগে বাবা? শুধু ভালো লাগে, ঠিক আছে। অনেক দিনের আমার একটা স্বপ্ন সত্যি হয়েছে, অনেক ভালো লাগতেছে নদীটা। আর এই নদীটার নাম হয়েছে উমুয়ার নদী, কাকু কইছে উমুয়ার নদী। আর এশিয়ার সব থেকে মানে স্বচ্ছ জল, স্বচ্ছ নদী, ক্লিনেস্ট রিভার। তো খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ হাজব্যান্ড।
হাই। আমরা তিনজনের নৌকা একদম এখন কাছাকাছি আইছি। এই যে দেখো এত ভালো লাগতেছে কিটা কইমু। সত্যি সত্যি এত মজা লাগতেছে। ওই দেখো দেখো মারো মারো মারো। আরে দেখো না তারা চাইতো না তো। তো বন্ধুরা এইদিকে দেখো এখানে আছে সোমনাথদার ফ্যামিলি ওই নৌকাতে, আর আমি যেখান থেকে ভিডিও করছি এই নৌকাতে তো আমরা আছি। তারপর আছে আরেকটা নৌকা আছে যেটা দেখা যাচ্ছে না, ওই যে ওইদিকে দেখো সামনের দিকটা দেখো, ওইখানে আছে জয়দার ফ্যামিলি ওদের নৌকা। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের উপর দিয়েই আমরা গাড়ি করে এসেছিলাম। তো ওখান থেকে যে ভিউটা খুব সুন্দর লাগছিল। তো দেখি যাবার সময় ওই ব্রিজের উপর দিকেই আমরা আবার যাব, তখন যদি পারি একটা ভিডিও করতে ব্রিজ থেকে। সেখান থেকে নদীটা দেখতে অনেক সুন্দর লাগে। এই ব্রিজের উপর থেকে আবার কোনো ফটো তোলা ভিডিও করা মানে এলাও নয়। আর এখানে গাড়ি থামতে দেয় না, গাড়ি থামিয়ে কোনো ফটো বা ভিডিও এসব তো একদমই হয় না। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, আর যত এগিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে জল। এই যে দেখো একদম এখানে একটু কম জল, নিচের যে পাথরগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর পাহাড় যে নদীর দুদিকে যে পাহাড়, এগুলো পাথরের পাহাড়, এত সুন্দর লাগছিল, এরকম আগে কখনো দেখিনি। আর ওই যে দেখো এদিকে লোকজন, এখানের যে আশেপাশের লোকজন, ওরা এখানে নৌকা করে এসে তারপর এখানে কাপড় চোপড় ধোয়াধুয়ি করে স্নান টান করে। তো এদিকে দেখো সুইমিং করছে, কে যেন সুইমিং করছে। এত ঠান্ডা জল এখানকার, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা জল, তার মধ্যে এখানে সুইমিং করছে। কি 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 ফিশ? হ্যাঁ কই কই হ্যাঁ মাছ দেখা যাইতাছে। ওয়াও তো আমরা এসে গেছি বন্ধুরা। দেখো এদিকে খুব স্পিডে জল আসছে, তো ভাবছিলাম এখানে নৌকা কোথায় নিয়ে থামাবে, তো দেখলাম এখানে নৌকা ঘুরিয়ে নিয়েছে। তারপর এদিকে আমরা একজন একজন করে সবাই এখানে আমরা নেমে গেছি। বেগটা খুব বেশি ছিল, তো এখানে জল ভয় পেয়ে গেছিলাম। এই জায়গাটাতে আসার পর আমাদের সবার সারাদিনের যে ক্লান্তি সব শেষ হয়ে গেছে, খুব ভালো লেগেছে এখানে এসে। তো এখানে বেশি সময় আমরা দাঁড়াতে পারবো না, বলেছে যে 5 মিনিট। তো এর মধ্যেই আমরা একটু সবাই ফটো উঠবো, ভিডিও করবো এসবই, তারপর আবার চলে যাব। এখন আমরা সবাই যে যা নৌকাতে আবার উঠে পড়ছি, এখন আমরা ব্যাক করব। তো সবাইকে একটা কথাই বলবো, যারা যারা এখনও যাওনি ডাউকি, সবাই যাও। আমরা গিয়েছি, অনেক ভালো লেগেছে, তো তোমরা সবাইও একবার যাও। মনটা অনেক ভালো হয়ে গিয়েছে।